হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাঁ, জানি অনেকটা লেট হয়ে গেছে নতুন ভিডিও আসতে। মাঝে কিছু কাজের ব্যস্ততার জন্য নতুন ভিডিওটা আনতে অনেকটা দেরি হয়ে গেল। ওই ঠিক 2-3 সপ্তাহের মতো অনেকটা ইররেগুলার হয়ে গেছিলাম। কিন্তু কথা দিচ্ছি এখন থেকে রোজ নতুন ভিডিও আসবে তোমাদের জন্য। যেমন ধরো আজকেই যারা ক্লাস 9-এ পড়ছো তাদের জন্য আজকের ভিডিওটা নিয়ে এসেছি। অনেক গুরুত্বপূর্ণ হবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তোমাদের যে বাংলা পাঠ্য বইতে খেয়া কবিতাটা আছে তিনি রচনা করেছেন, সেটা নিয়েই আজকে আমরা আলোচনা করব। হ্যাঁ, পুরোটা আলোচনা করব। সেটা নিয়ে কেমন প্রশ্ন আসবে বলবো, কবিতাটা লাইন ধরে ধরে পড়ে সেটার সারসংক্ষেপ তোমাদেরকে বোঝাবো, প্রতিটা শব্দের অর্থও বলে দেবো। তাই ভিডিওটা একটুও স্কিপ করো না, পুরোটা দেখো শেষ পর্যন্ত। আর আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আর পারলে একটা নোট কপি আর পেন নিয়ে বসো। যে শব্দগুলোয় তোমাদের অসুবিধা হবে বলে মনে হচ্ছে সেগুলো নোট করে নাও, যাতে পরীক্ষার আগে একবার চটজলদি দেখে নিতে পারো। আর আমি তোমাদের আজকে এভাবেই কবিতাটা বোঝাতে চলেছি যাতে তোমরা একবার যদি এটা বুঝে নাও পুরোটা, আমি খুব অল্প টাইমের জন্যই ভিডিওটা বানিয়েছি ছোট করে, একবার যদি পুরো কবিতাটা বুঝে নাও ভাব সারসংক্ষেপটা, তাহলে পরবর্তীতে আর কোনোদিন ভুলবে না, আর এটার অন্তর্নিহিত মানেটা বুঝতে পারবে খুব সহজ করে। তো চলো এবার শুরু করা যাক। কবিগুরুর লেখা এই কবিতাটার নাম হচ্ছে খেয়া। আচ্ছা বলো তো, খেয়া মানে তোমরা কে কি বোঝো? খেয়া মানে তোমরা কি ভাবো? খেয়া জিনিসটা কি? যে যা জানো সেটা আমাকে কমেন্টে বলো, আর নিজের নামটা লিখতে ভুলো না, আমি দেখবো, সবার কমেন্ট পড়বো। তো আমি বলে দিচ্ছি তোমাদের খেয়া মানে কি। নদী পারাপারের জন্য ব্যবহৃত ছোট নৌকা, অর্থাৎ যারা নদী পারাপার করে দৈনন্দিন জীবনে কোনো দরকারের জন্য, তো সেই ক্ষেত্রে ওই নদীটা পারাপারের জন্য একটা ছোট বিশেষ নৌকা ব্যবহৃত হয়, যেটাকেই গ্রাম বাংলায় খেয়া বলা হয়। তো কবির এই কবিতাটির নামও হচ্ছে খেয়া। তো তোমরা কবিতার নাম শুনেই হয়তো ভাববে যে খেয়া, তাহলে হয়তো নদী নিয়ে কোনো কবিতা, নদীর রূপ বর্ণনা, নদীর সৌন্দর্য, কিংবা কিভাবে মানুষজন খেয়ায় চলাচল করে, খেয়া কি, সেই সব নিয়ে। একদম না। সহজ করে বলতে গেলে আমাদের জীবনে জন্ম মৃত্যু, আশা করি সকলে জানো। যদি আমরা সাপোজ ইমাজিন করি জন্ম একটা গ্রাম, মানে ভিলেজ, গ্রাম, আর মৃত্যু একটা গ্রাম, এই দুটো গ্রাম একদম পাশাপাশি সামনাসামনি মুখ করে রয়েছে, দুটো গ্রাম যেখানে মানুষ থাকে, কিছুটা জনবসতি বসবাস করে, সেটাকে গ্রাম বলা হয়। তো একটা গ্রাম যেটা হচ্ছে আমাদের জন্ম, একটা গ্রাম যেটা হচ্ছে মৃত্যু। এই দুটো গ্রামের মধ্যে সামনাসামনি একটা নদী আছে, যাতে এই গ্রামের লোক এই দিকের গ্রামে আসতে পারে আর এদিকের গ্রামের লোক ওই পারে যেতে পারে। তো এই নদীটা কি? এবার তো তোমরা বলবে এটা জন্ম মৃত্যু, তাহলে নদীটা কি? হ্যাঁ, নদীটা হলো আমাদের জীবন নদী, যেটা আমাদের জন্ম আর মৃত্যুর মধ্যে একটা সুন্দর পথ তৈরি করে রেখেছে, যেখান দিয়ে আমরা জন্ম থেকে মৃত্যুর দিকে যাব, আর মৃত্যু থেকে আবার পুনরায় জন্ম। এখন পুনর্জন্ম নিয়ে এই সব নিয়ে কথা বলছি না, এটা নিয়ে বলতে গেলে অনেক দূর চলে যেতে হয়। তো যতটা আমি সেটা বলছি, সাপোজ দুটো গ্রাম যেটা সামনাসামনি মুখোমুখি রয়েছে, আর তার মধ্যে নদী যেটা হচ্ছে জীবন নদী। এবার এই গ্রামের লোক এই গ্রামে আসে, এই গ্রামের লোক এই গ্রামে যায় কাজে। রোজ কেউ না কেউ এদিকে যায়, কেউ না কেউ এদিকে যায়। সকাল সন্ধ্যা দিন রাত লোকজন যাতায়াত করে। এবার পৃথিবীতে যে আমরা এখন যে সময়টা দিয়ে আমরা পাস করছি, আমরা দেখতে পাচ্ছি চারিদিকে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ। এই যে আমরা দেখলাম যে কত যুদ্ধ, কত চারিদিকে অন্যায়, অবিচার, লালসা, লোভ বেড়ে গেছে, সেগুলোর কথা, সেগুলো তো রয়েছে। এই সব চলার মধ্যেও কিন্তু দুই গ্রামের লোক তাদের যাতায়াত বন্ধ করেনি, কারণ নিজেদের জীবন চালিয়ে রাখার জন্য তাদেরকে কাজ করতে হবে, আর তাদের কাজের সূত্রে অন্য জায়গায় যেতেই হবে। আর এই যে লোভ, লালসা, চারিদিকে দুর্নীতি, চারিদিকে এই যে যুদ্ধ এগুলো চলছে, বিদ্রোহ, এগুলোর জন্য রক্ত প্রবাহ হয়, অর্থাৎ
অর্থাৎ অনেকটা মাত্রায় রক্ত প্রবাহ হয়ে যায়, রক্ত পুঞ্জীবিত হয়ে ওঠে। আর সোনার মুকুট অনেক টুটে আর ফোটে, অর্থাৎ অনেকে নতুন দায়িত্ব পায়, অনেকে আবার ওই দায়িত্ব দিয়ে সরেও যায়। এত হলাহল, এত কিছুর মধ্যেও দুটো গ্রাম দাঁড়িয়ে আছে, জন্ম আর মৃত্যু। এক কথায় বলতে গেলে আমরা জন্ম নিয়েছি, মৃত্যু নিয়েছি। এই যে জীবনটা আমাদের চলছে তার মধ্যে এত কিছু আসবে, ঝড় ঝাপটা, লোভ লালসা, চারিদিকে রক্তপ্রবাহ, অনেক কিছু আমাদের জীবনে দেখতে হবে। কিন্তু দিনের শেষে আমাদের হয় মৃত্যুর দিকে যেতে হবে, নয় যার মৃত্যু হয়েছে তাকে আবার জন্মের দিকে যেতে হবে। অর্থাৎ এই যে খেয়া, যেটা আমাদের জীবন নদীতে চলে বেড়াচ্ছে, সেটা নদীর স্রোতে এদিকে কিংবা ওদিকে যাবেই। এদিকের লোক এদিকে ঘরে ফিরবে, কিংবা এদিকের লোক এদিকে। আমি এটা ভাবসার সংক্ষেপটা, কবিতাটা আমি তোমাদের অবশ্যই পড়ে শোনাবো লাইন ধরে ধরে, কিন্তু এটা আমি তোমাদেরকে বললাম আমাদের জীবন দেখো, সত্যি জন্ম মৃত্যু একটা নদী রয়েছে যার মধ্যে দিয়ে খেয়া চলছে, এত কিছু হচ্ছে, কিন্তু আমাদের জীবনটা তো চালিয়ে যেতেই হচ্ছে না। ঠিক এইটাই খেয়ার মাধ্যমে কবি আমাদের এটাই বুঝিয়েছে। চলো কবিতাটা একবার পড়ে তোমাদেরকে শোনাই। আজ আমাদের আলোচ্য এই কবিতাটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চৈতালি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ওই কাব্যগ্রন্থ থেকে নিয়েই এই খেয়া কবিতাটি আমাদের পাঠ্য বইয়ে আমাদের পড়ার জন্য দেয়া হয়েছে। তো চলো শুরু করি। খেয়া নৌকা পারাপার করে নদীর স্রোতে। নদীর স্রোত, নদীর জলপ্রবাহ, সেটাই তো খেয়া চলাচল করে। মাঝে দাঁড় টেনে নেয় জলের স্রোতে, জলের ধাক্কায় নৌকা অর্থাৎ খেয়া এগিয়ে চলে। তাই নদীর স্রোতে খেয়া নৌকা এগিয়ে চলে। খেয়া কি বললাম? নদী পারাপারের জন্য ব্যবহৃত ছোট নৌকা বিশেষ। কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। এবার ভাববে কেহটা আবার কি? কেহ মানে কেউ, কেউ ঘরে যায়, কেউ ঘরে থেকে ফিরত আসে। অর্থাৎ দুদিকে দুটো গ্রাম রয়েছে মুখোমুখি মুখ করে, তার মধ্যে দিয়ে একটা নদী রয়েছে। সেই নদীর ব্যবহার করেই এই দিকের গ্রামের লোক এই পারে আসবে আর এই দিকের গ্রামের লোক ওই পারে যাবে। তো তারা কেউ এই পার দিয়ে কাজের জন্য ঘর থেকে বেরিয়ে ওই পারে যায়, আর কেউ কাজ করে বাড়ি ফিরে আসে। দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। স্বাভাবিক, ধরো সামনাসামনি দুটো গ্রাম, গ্রাম মানে ছোট কিছুটা পরিমাণ জনবসতি যেখানে বসবাস করে, সেটা গ্রাম। তো দুই দিকে দুটো গ্রাম জানাশোনা, স্বাভাবিক, সামনাসামনি মুখোমুখি দুটো গ্রাম, সেই দুটো গ্রামের মানুষ জানে হ্যাঁ এটা গ্রাম, সবারই জানাশোনা আছে। সকাল সন্ধ্যা অর্থাৎ সারাদিন সেখানে লোকজন আসা যাওয়া করতে থাকে। পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নূতন নূতন কত গড়ে ইতিহাস। স্বাভাবিক, এখনের সময়টাই যদি আমরা বিচার করে দেখি, পৃথিবীতে এখন কত দ্বন্দ্ব, ক্ষোভ, লালসা, লোভ চলছে, চারিদিকে শুধু রক্তের ফোয়ারা ছুটছে। তাতে কোনো লাভ কি হচ্ছে? কোনো ভালো কিছু? একদম না, শুধু সর্বনাশ ঘনিয়ে আসছে। নূতন নূতন কত গড়ে ইতিহাস, ইতিহাসের পাতায় এখন অনেক নতুন ঘটনা জুড়ছে, যেগুলো ইতিহাসে না জুড়লেও পারত, সেই সর্বনাশের কাহিনী, কিন্তু জুড়ছে নতুন নতুন ইতিহাস হয়ে। রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে, সোনার মুকুট কত ফুটে আর টুটে। এই যে যুদ্ধ বিদ্রোহ, লোভ লালসা, এর মধ্যে কি রক্তপ্রবাহ হয় না? হয়। মানুষের মৃত্যু হয়, মানুষ জখম হয়, এক দেশ অন্য দেশকে আক্রমণ করে, তাতে রক্তপ্রবাহ প্রচণ্ড হয়, রক্ত যেন ফেনাইয়া পুঞ্জীভূত হয়ে ওঠে। তাতে সোনার মুকুট টুটে আর ফুটে। মানে হলো যে সোনার মুকুট, হয়তো কেউ জিতে যায়, সে নিজের মাথায় সোনার মুকুট পরে, আর সে যাকে হারালো সে সেই সোনার মুকুটটা হারিয়ে ফেলল। অর্থাৎ ফুটে মানে ফুটে ওঠা, টুটে মানে ভেঙে যাওয়া। সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা, উঠে কত হলাহল, উঠে কত সুধা। অর্থাৎ সভ্যতার নব নব,
কত তৃষ্ণা ক্ষুধা। আমরা নতুন টেকনোলজি চাই, আরও নতুন টেকনোলজি চাই, যত আমরা পাচ্ছি তত আরও নিতে চাইছি, গাছ কেটে ফেলছি, যা ইচ্ছা তাই করছি শুধু নতুন সভ্যতা আনার জন্য, বাড়িঘর করে ফেলার জন্য, নতুন টেকনোলজির জন্য। যেমন এখনই হচ্ছে আমাদের 3G 4G, এখন 5G ডেটা স্পিড চলছে, 5G টাওয়ার লাগছে, তাতে কি হচ্ছে আমাদের ক্ষতি হচ্ছে, পলিউশন হচ্ছে, পাখিদের সমস্যা হচ্ছে, অনেক ধরনের রেডিও অ্যাক্টিভের যে রোগ হয় সেগুলো আরও বেড়ে যাচ্ছে, অনেক ধরনের মানুষের হেলথের ক্ষতি হচ্ছে। কিন্তু তাও আমরা এটাকে মেনে নিয়ে চলছি, কারণ আমরা অলস হয়ে গেছি। যেখানে সুবিধা, যেখানে কম সময়ে আমাদের কাজ হয়ে যায়, আমরা এখন সেই পথটাই খুঁজে বেড়াই, কঠিন পথে আর কেউ যায় না। তাই এই সভ্যতার নতুন সভ্যতার লোভে লোভে আমরা অনেক ক্ষতি করে ফেলছি। উঠে কত হলাহল, উঠে কত সুধা। হলাহল মানে বিষ, সুধা মানে অমৃত। বলছে এর মধ্যে কত বা বিষ ওঠে আর কতই বা অমৃত ওঠে, শুধু এটা দুই তীরে কে বা জানে নাম, দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম। বলছে শুধু হেতা দুই তীরে কে বা জানে নাম, শুধু এই যে নদীর দুই তীরে কে জানে নাম, এই গ্রামের নাম বা কি, ওই গ্রামের নাম বা কি, গ্রাম কে জানে, শুধু দুটো গ্রাম পরস্পরের দিকে চেয়ে রয়েছে, এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। বলছে এই যে খেয়া, এই খেয়া আসলে বলতে গেলে দুটো গ্রাম আমরা জন্ম মৃত্যুর হিসেবে কল্পনা করি, আর এই যে নদী বলছি এটা আমাদের জীবন নদী। খেয়া, তাতে তো খেয়া চলছে, অর্থাৎ জন্ম মৃত্যু, তার মধ্যে যে এত কিছু হচ্ছে, তার মধ্যে আমাদের জীবন খেয়া জীবন নদীতে চলছে। এত কিছু হওয়ার ফলেও জন্ম মৃত্যু দুজনের দিকে তাকিয়ে আছে, কিন্তু খেয়া চলেই চলেছে। কেউ ঘর থেকে আসে, কেউ ঘরে ফেরত যায়। এই গ্রামের লোক হয়তো কাজ ছেড়ে বাড়ি ফিরে যায় নিজের গ্রামে, আর ওই গ্রামের লোক খাওয়া দাওয়া করে অন্য গ্রামে যায় কাজের উদ্দেশ্যে। অর্থাৎ কেউ জন্মের দিকে এগিয়ে চলেছে, তো কেউ মৃত্যুর দিকে। কবি বেশ সুন্দর একটা কবিতা লিখেছেন, যার অন্তর্নিহিত মানে ভীষণ সুন্দর। মন থেকে বলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, কেমন বুঝতে পারলে। আমি তোমাদেরকে সম্পূর্ণ নিজের চেষ্টা করেছি যাতে তোমরা খুব সহজভাবে বুঝতে পারো, এভাবেই বুঝিয়েছি। তোমরা একটা কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, কারণ আমি সব ভিডিও তোমাদের জন্য বানাই। তোমাদের একটা ছোট্ট কমেন্ট বা লাইকে আমার অনেক ভালো লাগে, পরবর্তী ভিডিও বানানোর জন্য আমি অনেকটা অনুপ্রেরণা পাই। যদি কিছু ভালো লাগে বললাম লাইক করবে, আর তোমার যে বন্ধুদের সাথে সমস্যা আছে, যার বাংলা একদম ভালো লাগে না, কিন্তু বাংলাটা অনেক সুন্দর একটা বিষয়, তো যার ভালো লাগে না, তুমি যে দেখলে ভিডিওটা, তার সাথে অবশ্যই শেয়ার করো। তোমার কোনো ছোট ভাই বোন দাদা দিদি থাকলে তার সাথেও এই চ্যানেলটার ব্যাপারে জানিও। তুমি যদি নতুন হয়ে থাকো, পাশের বেল আইকনটা প্রেস করো, এখনই সাবস্ক্রাইব করে নাও পরবর্তী নতুন ভিডিওগুলো দেখার জন্য। যদি তুমি এই কবিতার কোনো লাইন বুঝতে না পারো, কিংবা তোমার মনে হয় যে আর একবার আমি বুঝিয়ে দেবো, আমাকে কমেন্টে লিখো, আমি নেক্সট ভিডিওয়ে আলোচনা করব। আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও, নিজের নামটা লিখো, কোথা থেকে দেখছো আমাকে জানিও, আমি সবার কমেন্ট পড়ি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে, নেক্সট কোনো ধামাকেদার ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো, টাটা, থ্যাংক ইউ।